শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, এখন সকাল বাজে 10:30, অনেকটাই দেরি হয়ে গেল আজকে ব্লগ শুরু করতে করতে। কারণ সকালে আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে, জানো তো। শরীরটা এতটাই খারাপ করছে, গলা ব্যথা হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, এতটা বেলা হয়ে গেছে। দেখো এখনও আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে সবার থেকে যেমন বেশি আমার ঠান্ডাটা লাগছে। আর গলা বসে গেছে একদম। কী আর করবো বলো, কিন্তু বসে থাকলে তো চলবে না, কাজ তো করতে হবে। তো দিশা অনেকগুলো কাজ করে নিয়েছে জানো। এতক্ষণ থেকে আমি এখানে বসছি, মানে কাজে যে হাত দেবো আমার একদমই ইচ্ছে করছিল না। তো এখন ভাবছি না বসে বসে থেকে তো হবে না, তো না বসে বরং সবজিটা কেটে নিই। তো দেখো লাউ নিয়ে বসে পড়েছি, আজকে লাউ তরকারি বানাবো। তো লাউটা যদি চিংড়ি মাছ থাকতো বা মাছের মাথা থাকতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। যাই হোক, নেই তো নেই, কী আর করবো। রেখে দিলে আবার লাউটা এসে হয়ে যায়, দেখবে তো। গড়ে গাছ থেকে পেরে যদি 1-2 দিন পর যদি ইসে করো না, লাউ খাটো, তাহলে দেখবে তো এসে হয়ে যায়, বিচিগুলো শক্ত হয়ে যায় সাথে সাথে না কাটলে। তো লাউয়ের কুসাগুলিও এতটাই নরম, কুসাগুলি ভাজি করব। একটুখানি আলু কেটে দেবো আর শুকনো লঙ্কা আর এসে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজি করব। আর হচ্ছে লাউটা দিয়ে নিরামিষ ঘন্ট করে নেব। মাছ নেই তো কিছু করার নেই। একবার ভাবছিলাম ডাল দিয়ে করব, আবার ভাবলাম না, ডাল দিয়ে করব না, এমনিতেই করে নেব। আর দিশা তো টুকি কাজ করেই যাচ্ছে ও। সকালে রাতের কিছু বাসন ছিল ওইগুলিও সব ধুয়েছে। এখন আবার যে সকালে টিফিন বানিয়েছি কতগুলি বাসন বেরিয়েছে, তো ওইগুলি আবার ধুচ্ছে ও। আর আমার এদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে, দেখেছো, কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলি দিয়ে ভাজি করব, বেশ ভালো লাগে খেতে। আর বাজারে কিনা সবজি একদম কিছুই ফেলতে ইচ্ছা করে না জানো, এত দাম সবজির। তো সবজি টবজি কেটে রেখে আমি দেখো চলে এসেছি ছাদে। কতগুলি বাসন নিয়ে, এই বাসনগুলি কিসের বাসন জানো? এগুলি কিন্তু শকরা বাসন নয়, সব ধোয়া বাসন। এগুলি সব যে নিয়েছিলাম চেন্নাই যখন গিয়েছিলাম, ওখানে গিয়ে রান্নাবাড়া করেছি, বাড়ির থেকে সব বাসন নিয়ে গেছিলাম। তো বাসনগুলি এনে ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছিলাম, আর মানে ধোয়ার একদমই টাইম পাচ্ছিলাম না। তো আজকে ভাবছি রেখে দেবো, ধুয়ে দেই। তো ওগুলি নিয়ে দেখো ছাদে চলে এসেছি। একটুখানি রোদ পেয়েছি, ছাদে তো রোদ পাওয়া যায় না ঠান্ডার সময়, দেখবে তো একটুখানি রোদ থাকলে ভালো লাগে না। রোদে বসে বসে একটু সবজি টবজি কাটতে আলাদা একটা এসে লাগে। স্নান করে এসে রোদে একটু বসবে, কোথায় বসবে, এখানে কোনো রোদই পাওয়া যায় না। যেহেতু উপরে টিন দেওয়া, তো সকাল টাইমে তবুও একটুখানি রোদ থাকে, সাইডের দিকে রোদ আসে যে। তো এখন একটুখানি রোদ পাচ্ছি আমি, পেয়ে দেখো আমি কি করলাম, বাসনগুলি নিয়ে সব নিয়ে ছাদে চলে এসেছি। আর দিশা ঘরে কাজ করছে, আর আমি দেখো এদিকে এসে বাসনগুলি মেজে নিচ্ছি। আর বেসিংয়ে না বাসন ধুলে দেখবে বাসন সেরকম পরিষ্কার হয় না, ভালো করে মাজা যায় না, এসে করা যায় না। আর আমার তো বাম হাতটার মধ্যে এমনিতেই প্রবলেম, বাম হাতে অনেক চোট পেয়েছিলাম, এই হাড্ডির মধ্যে একটুখানি ক্র্যাক আছে। আর বাম হাতে না একদমই এসে করতে পারি না আমি, অনেক ব্যথা। আর তার মধ্যে আরও বেসিংয়ে বাসন মাজা, প্রেশার দিতে পারি না, বাম হাত দিয়ে ধরতে পারি না ভালোভাবে, আর বাসন ভালো করে পরিষ্কারও হয় না। তার জন্য আরও উপরে নিয়ে আসা, উপরে এখানে বসে বসে বাসনগুলি মেজে নিলে খুবই ভালো হয়। আর বালি আছে তো, বালি দিয়ে সার্ফ দিয়ে একদম ভালো করে মেজে নিচ্ছি বাসনগুলো। আর এক কাজে 2 কাজ হলো, রোদ পোয়ানোও হলো, বাসন ধোয়াও হলো। আর বাসনগুলি ধুয়ে এখানে আমি রেখে যাব, রোদের মধ্যে বিকালে এসে নিয়ে যাব, শুকিয়ে যাবে সব বাসন। তো যাই হোক বন্ধুরা, রান্না বাড়া এগুলি তো সব আছেই, এখনও স্নান করব, ঠাকুর পুজো দেবো, অনেক কাজ আছে। কিন্তু ভাবছি আমি আজকে যে আমার এতটাই ঠান্ডা লাগছে কেন, আমি নিজেও বুঝে পাচ্ছি না। হবেই তো, ভিতরে ভিতরে সবসময় জ্বর থাকে। আর সারাদিন ঠান্ডা চানতে থাকি, কাজ করতে থাকি, সারাদিন বুঝি না কিছু। আর বিকেল হলে শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়, সমস্ত রাত্র জ্বরে কুটে ভিতরে। তো দেখো বাসন মাজা হয়ে গেছে, আর কড়াইটা না একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে গিয়ে যে রান্না করছি, এইটা তো এমনি তো অ্যালুমিনিয়ামের কড়াই, আর একটুখানি পাতলা, তো একটুখানি ইসে করলেই একদম জ্বলে যায়। আর এখানেও মাজার সেরকম সুবিধা ছিল না, তো এটাতে আমি সবসময় ব্যবহার করি না। এটা কিনেছিলাম ওইখানে গিয়েই, আগের গত ডিসেম্বরে যখন গিয়েছিলাম তখন বাসনপত্র নিয়ে যাইনি, তখন ওইখানে গিয়ে কিনেছিলাম। তো এইটাই নিয়ে যাই এখন বারবার, আবার বাড়িতে এসে ধুয়ে টুয়ে তুলে রেখে দিই, ওই করি।
আর এই প্রেশার কুকারটা আমার নতুন প্রেশার কুকার, এটা সবসময় বার করি না, মাঝে মধ্যে বের করে করে রান্না করি, আবার মেজে টেজে রেখে দিই। এমনি আছে তো বাইরে দুটো, তার জন্য আর এটা নোংরা করি না। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেল, অনেকক্ষণ লাগলো বাসনগুলি ধুতে। দেখো এবার রেখে দিয়েছি এইখানে, আর বিকেলে এসে নিয়ে যাব। এইদিকে গাছগুলোতেও একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এসে তারপর লেগে পড়লাম কাপড় ধুতে। এখন দেখছি ঠান্ডা ঠান্ডা করে বসে থাকলে আমার চলবে না, অনেকটা বেলা হয়ে গেছে। তো এবার দেখো কাপড় এসে গায়ের থেকে সোয়েটারটা সব খুলে নিয়েছি, আর পারছি না আমি। সোয়েটার পরে কাজ করা যায় বলো, কি একটা অশান্তি লাগে। তো এখন লেগে পড়লাম। দেখো ওই যে ব্যাগে করে কাপড়গুলো নিয়ে এসেছিলাম না, আর এনে যেদিন এসেছি সেদিনকাই এনে উপরে রেখে দিয়েছিলাম। ব্যাগ ট্যাগ এগুলি আর গড়ে নেই। আর টলিগুলো তো রোদ লাগিয়ে নিয়ে গেছি গড়ে, আর এগুলি আর ধোয়া হয় নাই। তো এবার এগুলি ধুয়ে টুয়ে একসাথে স্নানটা করে নেব। অনেক কাপড় আছে, ব্যাগটা এগুলি সব ধুয়ে দেবো। আর বেশি নোংরা না এগুলি, ওই যে ট্রেনের মধ্যে পরে পরে এসেছে সোয়েটার এসে চাদরগুলি, ওইগুলি বেশি নোংরা না, তার জন্য একদম হালকাভাবে আমি সার্ফ দিয়ে কেচে ধুয়ে দিচ্ছি। তো কী আর করবো বলো, সমস্তটা দিন কাজ কাজ কাজ, সকাল থেকে উঠে যে শুরু হয়, দুটো হাতের আর নেই, বিরাম নেই। বিশ্রাম তো একদমই নিতে পারি না। সমস্তটা দিন শরীর ভালো থাকুক চাই খারাপ থাকুক দেখে লাভ নেই, কাজ তো করতেই হবে সংসারের। আর মেয়ে লোকের কাজের কোনো দাম নেই গো, সারা দিন কাজ করতে থাকো, তাও তোমার কোনো দাম নেই। বিকেলে দেখবে তো, বিকেল শেষে যখন তুমি শুনবে সমস্ত দিন কাজ করবে, বিকেল শেষে যখন শুনবে যে সারাদিন ঘরে বসে বসে কী করেছো, আমার না এই ওয়ার্ডটা শুনলে একদম মাথাটা পুরো একদম খারাপ হয়ে যায় জানো। আমার একদম ভালো লাগে না এই সমস্ত কথাবার্তা। আমাদের কাজ তো কাউকে দেখানো যায় না কি করি সমস্ত দিন। যাই হোক, মনে কষ্ট নিয়েও লাভ নেই, শুনতে হয়। মেয়ে লোকের কপালে এরকম শুনতে হয় কথা, কাজ করেও কথা শুনতে হয়। তো যাই হোক, দেখো এদিকে আমার ধোয়া হয়ে যাচ্ছে, আর ভীষণ ঠান্ডাও লাগছে। ছাদে না রোদ থাকলে খুবই ভালো হতো, কিন্তু ছাদে টিন দিয়ে দিয়েছে, রোদ আসে না। একদিকে ভালো হয়েছে, দিশা গড়ে সব কাজগুলো করে নিচ্ছে, আর আমার এতটা টেনশন হচ্ছে না, তার জন্য আর কি আমি এদিকে দেখো কাজগুলো করে নিচ্ছি। আর এত তাড়াহুড়া করে আগের মতো কাজ করতে পারি না জানো, একদম মানে শ্বাস ফুলে যায় আমার, বুকে অনেক ব্যথা হয়ে যায়। তবু কী আর করবো, করতে হয় আর কি। তো ধোয়া হয়ে গেছে সমস্ত কাপড়গুলো, আর শুধু ব্যাগটা ধুয়ে দেবো, দিয়ে চলে যাব। তো বন্ধুরা স্নান টান করে দেখো আমি চলে এসেছি রান্না করতে। অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। এই টুকিটাকি করতে করতে কীভাবে 1টা বেজে গেছে আমি বুঝতেই পারি নাই। তারপর স্নান করে এসে আমি বলছি কি আমি আর আজকে ঠাকুর পুজো দিতে পারবো না, ভালো করে মাথায় জল দেই নাই, আমি উপরে জল দিয়েছি। তো দিশাকে বলছি তুই স্নান করে ঠাকুর পুজো দিয়ে দে। তো বন্ধুরা রান্না কমপ্লিট। দেখো এইদিকে কি রান্না করলাম দেখো, এই যে কুসাগুলি ভাজি করলাম, আর একটু কাঁচা টমেটো মাখা করলাম, আর ডিম কারি, আর হচ্ছে লাউ ঘন্ট নিরামিষ। তো চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা এখন রাত্র হয়ে গেছে, দেখো রুটি বানাতে বসে পড়েছি। আর এদিকে কত ঠান্ডা আসছে দেখো, একদম খোলা জায়গায় আমার রান্না করতে হয়। দেখো কত ঠান্ডার মধ্যে অত কষ্ট হয় না, কি আর বলবো, এইদিকে খোলা এদিকে খোলা। তো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা, সবাইকে গুড নাইট।